পাহাড়ের গা থেকে নিজের গলার আওয়াজ ফেরত শুনে চতুর শিয়ালটি এমন কি ভুল করলো যার মাসুল তাকে হাতে নাতে দিতে হলো। এক পাহাড়ি বনে বাস করত এক খুব চালাক এবং গর্বিত শিয়াল। সে মনে করত বনের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সুন্দর গায়ক। একদিন শিয়ালটি এক বিশাল পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নিজের মনে গান গাইতে শুরু করলো। ওয়াকা ওয়া ওয়াকা ওয়া ওয়াকা ওয়া। পাহাড় উঁচু হওয়ায় শিয়ালের গলার আওয়াজ ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। ওয়াকা ওয়া ওয়াকা ওয়া ওয়াকা ওয়া। আসলে ওটা ছিল পাহাড়ের প্রতিধ্বনি, কিন্তু অহংকার শিয়াল তা বুঝতে পারল না। সে ভাবল পাহাড়ের ভিতরে নিশ্চয়ই অন্য কোনো শিয়াল লুকিয়ে আছে। সে তার সাথে পাল্লা দিয়ে গান গাইতে শুরু করলো। শিয়াল রেগে গিয়ে চিৎকার করে বলল, আরে আমার সাথে গান গাওয়ার সাহস কার হলো? বের হয়ে আয় সামনে। প্রতিধ্বনি আবার ভেসে উঠল, বের হয়ে আয় সামনে। শিয়ালের তো রাগ আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলল, তুই যদি না নামিস তবে তোকে আমি কামড়ে একেবারে শেষ করে দেব। পাহাড় থেকে আবারও আওয়াজ এলো, একেবারে শেষ করে দেব। নিজের গলার আওয়াজ ফেরত শুনে শিয়াল ভাবল পাহাড়ের ভিতরে শিয়ালটি তাকে ভয় দেখাচ্ছে। সে নিজেকে মস্ত বীর প্রমাণ করতে এক লাফে পাহাড়ের গায়ে চড়তে শুরু করলো। পাহাড়টি ছিল খুব খাড়া আর পিচ্ছিল, কিন্তু শিয়ালের মাথায় তখন জেদার অহংকার চেপে বসল। সে কেবলই চেঁচাতে লাগলো আর উপরের দিকে উঠতে লাগলো। হঠাৎ খাড়া পাহাড় থেকে শিয়ালের পা পিছলে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। ঝুপ করে গড়িয়ে নিচে এসে পড়ল এক কাটা ঝোপের উপর। শরীরে কাটা ফুটে শিয়ালের অবস্থা একেবারে কাহিল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে বুঝতে পারল পাহাড়ে অন্য কোনো শিয়াল ছিল না, ওটা ছিল তারই নিজের আওয়াজের প্রতিধ্বনি। শিয়াল কান ধরে বলল, বোকামি আর অহংকার করে মিছিমিছি যুদ্ধ করতে গিয়ে নিজেরই ক্ষতি করলাম। এই গল্পের শিক্ষা হলো অহংকার আর হঠকারিতা মানুষের বুদ্ধি নাশ করে। নিজের ছায়াকে শত্রু মনে করে লড়াই করতে গেলে নিজেরই ক্ষতি হয়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.